হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, অনেকদিন ভিডিও আসেনি, তার বিভিন্ন কারণও ছিল, মন খারাপও ছিল, কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু পুরোপুরি ভিন্ন। তো এই বর্তমান পরিস্থিতিতে আজকে একটা ভিডিও করছি অনেক দিন পর। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু অনেক বাস্তবতার সম্মুখীন তোমরা হতে পারবে। দেখো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু সেই কথাগুলো কতটা সত্যি বা আদৌ কতটা ফলপ্রসূ হবে, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের যে ইন্টারভিউটা শুরু হয়েছিল 13,421টা ভ্যাকান্সির ফুলফিলমেন্টের জন্য, সেটা কিন্তু শুরু হয়েছিল 2025 সালের ডিসেম্বর মাসের দিকে, এবং সেই ইন্টারভিউটা চলছিল নিজের গতিতেই। মাঝখানে ভোট ডিক্লেয়ার হয়, ভোট হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু সেই ইন্টারভিউটা পুরোপুরি হিমঘরে চলে গেল। আজও অবধি সেই ইন্টারভিউর আর কোনো নাম নিশানা কিছুই পাওয়া গেল না। ঠিক আছে? তো বর্তমান সরকার তার প্রতিশ্রুতি মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু সেই প্রতিশ্রুতিটা কাজ করছে না। ঠিক আছে? তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করব যে ইন্টারভিউ কবে হবে, ট্রান্সফার পলিসি, ওবিসি সমস্যা আসলে কবে মিটবে, এবং আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের। তো দেখো, প্রথমেই বলে রাখি যে ইন্টারভিউটা চলছিল 13,421টা শূন্যপদের জন্য। সেই শূন্য পদের জন্যই কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকান্সি কিন্তু কালেক্ট হয়ে গিয়েছিল স্কুল ওয়াইজ। ঠিক আছে? এবার তারপরে সরকার যেই জিনিসটা আনলো সামনে, সেটা হচ্ছে রেশনালাইজেশন অফ প্রাইমারি স্কুলস, মানে যেটাকে বলা হচ্ছে ট্রান্সফার পলিসি, ট্রান্সফার অফ টিচার্স ফ্রম স্কুল হোয়ার টিচার্স আর সারপ্লাস অ্যাজ পার পিআরটি। ঠিক আছে? তো যেটাতে মানে টিচাররা কিন্তু ছাত্রদের অনুপাতে বেশি আছে যেগুলোতে, সেগুলো থেকে টিচারগুলোকে তুলে নিয়ে যেগুলোতে টিচার কম আছে সেই স্কুলগুলোতে ভরে দেবে, মানে সেগুলোতে জাস্ট ট্রান্সফার করে দেবে। তো এর ক্ষেত্রে কী হবে, যেই ভ্যাকান্সিটা আমাদের রিপোর্ট হয়েছিল 13,421টা, যে ভ্যাকান্সি আমাদের রিপোর্ট হয়েছিল, সেই ভ্যাকান্সিটা কিন্তু পুরোটা গড়বড় হয়ে যাবে। কারণ যেগুলোতে টিচার নেই সেই সমস্ত ভ্যাকান্সি রিপোর্ট হয়েছিল, এবার যখন সারপ্লাস টিচার, মানে যেগুলো অতিরিক্ত টিচার আছে, সেগুলো থেকে যখন ভ্যাকান্সিটা চলে যাবে অন্যটাতে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তো ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কারণ যদি আবার সেদিক থেকে স্কুলগুলোতে পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আবার পুরো ভ্যাকান্সিটা কিন্তু গড়বড় হয়ে যাবে। বোঝা গেল? দেখো কি বলেছে এখানে, যে ছাত্র শিক্ষক সামঞ্জস্য আনতেই কিন্তু নিয়োগ চলাকালীন বদলি উদ্বৃত্ত টিচারদের। দেখো, রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে 13,421টি শূন্যপদের জন্য নিয়োগের যে 5 দফা ইন্টারভিউ হয়ে যাওয়ার পর থমকে রয়েছে প্রায় 3.5 মাস। এর মধ্যে 4 বছর পরে 1 জুলাই থেকে উচ্চশ্রী যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আবার শুক্রবার রাতে প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাতে সামঞ্জস্য আনতে সারপ্লাস শিক্ষকদের বদলির নির্দেশ দিল স্কুল শিক্ষা ডিরেক্টরেট। তেমন কি হচ্ছে, যেই সমস্ত শূন্যপদগুলো রিপোর্ট হয়েছিল, সেই শূন্যপদগুলো কিন্তু পুরোটাই আবার গড়বড় হয়ে যাবে। পুরোটাই গড়বড় হয়ে যাবে, তার মেন কারণ হচ্ছে এই ট্রান্সফার পলিসি। ট্রান্সফার পলিসির জন্যই কিন্তু পুরোটা যদি গড়বড় হয়ে যায়, একই তো ওবিসির জন্য যে যন্ত্রণাতে আমরা ভোগ করছি সেটা তো আছেই, পরবর্তীতে কিন্তু এই ট্রান্সফার পলিসির জন্য আরও কিছু মাস যন্ত্রণা সহ্য করতে হবে। এটাই মোটামুটি এখন অবধি বোঝা যাচ্ছে। এবার দেখো, ওবিসি সমস্যা 7% না 17%, এটা কিন্তু এখন অবধি কেউ বলতে পারবে না। এটা এখন অবধি কেউ বলতে পারবে না যতদিন না 13 তারিখে একটা রায় বেরোনোর কথা আছে, মানে কালকে। তো কালকে দেখা যাক সুপ্রিম কোর্টে কী হচ্ছে, সেইটার থেকে একটু হলেও বোঝা যাবে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। এবার যে লিগ্যাল রিমেম্বারেন্স সেল, সেই লিগ্যাল রিমেম্বারেন্স সেলে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে আমরা কোন পথে হাঁটবো, 17% না 7%। তো সেখান থেকে কোনো আপডেট আসেনি, এবং সেই আপডেটটা কবে আসবে, সেই আপডেটটা আসবে কিন্তু 13 তারিখে। সুপ্রিম কোর্ট কী বলছে তার উপর নির্ভর করে। তো ততদিন ওয়েট করতেই হবে, এবং 13 তারিখে যদি আবার সামনের কোনো হিয়ারিং ডেট পড়ে, সেক্ষেত্রে কিন্তু আবার অসুবিধার সৃষ্টি হবে। তাহলে বর্তমানে একটা তো সমস্যা ছিলই, যেটা হচ্ছে ওবিসি, তার মাঝখানে কিন্তু আর একটা সমস্যা যেটা এখন বর্তমানে দেখা দিল, সেটা হচ্ছে ট্রান্সফার পলিসি। এই পলিসির জন্য কিন্তু সমস্ত যেসব রিপোর্টেড ভ্যাকান্সি, সেই সমস্ত ভ্যাকান্সিগুলো কিন্তু গড়বড় হয়ে যাবে। ফলে কিন্তু ইন্টারভিউ আরও বেশ কয়েক মাস পিছিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এবং নতুন করে আবার যদি ভ্যাকান্সি কালেক্ট করতে হয়, মানে করতে হবে, এটাই স্বাভাবিক, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনারাও যে জিনিসটা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে জিনিসটা কোন দিকে যাচ্ছে। বোঝা গেল? আর তার মধ্যে এই উদ্বৃত্ত, মানে যে সারপ্লাস টিচার, সেই সারপ্লাস টিচাররা যখন
বিভিন্ন স্কুলে চলে যাবেন, সেক্ষেত্রে আবার পুরনো ফরম্যাটেই সমস্ত কিছু নতুন করে রিভেরিফাই করে নতুন করে ভ্যাকান্সি চাওয়াতে কিন্তু বেশ কয়েক মাস একটা সময়ের ব্যাপার আছে। তো দেখা যাক বর্তমানে কি হচ্ছে। এই যন্ত্রণা কতদিন সহ্য করতে হবে সেই কথাটা কিন্তু এখনই বলাই যাচ্ছে না, বোঝা গেল তো। এবং এর শেষ কবে হবে, আদৌ ইন্টারভিউ হবে কি না, এই সমস্ত কিছু কিন্তু একটা কোশ্চেন চিহ্নের মুখে বর্তমানে এসে দাঁড়িয়েছে, বোঝা গেল। তো আগামীতে আমাদের চোখ থাকবে কোন দিকে কি হচ্ছে, সমস্ত আপডেট দেবো। তো তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাও, সেক্ষেত্রে সকলের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।